ছোট মাছ আমার ভীষণ পছন্দের। তার মধ্যে সেটি যদি হয় ট্যাংরা, তাহলে তো কোনো কথাই হবে না। এদিকে বর যদি বাজারে দেখতে পায় ট্যাংরা উঠেছে, তবে সে অবশ্যই নিয়ে আসবে, কারণ সে জানে আমি ট্যাংরা খেতে ভীষণ পছন্দ করি। বরের আগে ছোট ছোট মাছ খেতে একদম ভালো লাগতো না, তবে এখন আমার জন্য তাকে খেতে হয়, আর তার ভালোও লাগে। যেমন সেদিনের কথা, ট্যাংরা মাছ বাজারে পেয়ে বাড়িতে এসে ভালো করে ট্যাংরা মাছগুলিকে ভেজে আমার পছন্দ মতো একটি ঝোল বানিয়েছিল, যেটাই এখন তোমরা দেখতে পাচ্ছ আমি খাচ্ছি। মাছগুলি ছিল ডিম এবং তেলে ভরা, যা খেতে আমার খুব সুন্দর লেগেছে। যদিও তোমাদের আগেই বলা হয়েছে যে আমার বর এবং আমার মায়ের হাতে রয়েছে অন্নপূর্ণার অসীম আশীর্বাদ। তারই দৌলতে হয়তো এত ভালো ভালো খাবার আমি খেতে পাচ্ছি। সে যাই হোক না কেন, তবে এরপরেও আমি একটি ঝোল রান্না করেছিলাম, যেটি ছিল মূলো, পালং শাক এবং আলু সিম দিয়ে। আমার এই বানানো ঝোলটিকে বর যদিও বলে থাকে এটি নাকি রুগীর খাবার, তবে এই ঝোলটি খেয়ে আমি আমার পরম তৃপ্তি অনুভব করি, কারণ এই ঝোলের সঙ্গে রয়েছে আমার এবং মায়ের ছোটোবেলার কিছু পুরনো স্মৃতি। যেহেতু আমি ছোটোবেলায় শাকসবজি খেতে একদম ভালোবাসতাম না, তাই মা চেষ্টা করতো মাছের মধ্যে দিয়েই এইসব আমাকে খাওয়ানোর। স্কুলে যাওয়ার ঠিক আগের মুহূর্তে মা এই সমস্ত মাছ এবং সবজি দিয়ে যে ঝোলটা বানিয়ে দিত, তা খেতে ছিল অসাধারণ। মায়ের হাতের সেই স্বাদ আনতে না পারলেও আমি এই রান্নায় কোনো খামতি রাখি না।